নারীর আসক্তি, মদের আসক্তি, বর্তমানে তার চাইতে বড় আসক্তি এই মোবাইলের আসক্তি। এটা ছেড়ে দাও। একদিন আমার এই প্রসঙ্গে শেষ কথাটা শোনা, আমি এরপরে আমার আয়াত বলতেছি। একদিন অবস্থা এমন হবে ছেলেরা, বাপ তোমাদের হাতের এই 24 ঘন্টা মোবাইল টিফা, যাই করো টাকা তো যায়, এমবি তো খরচ হয়, তো এই বিলাসিতা, এই অপচয়, খোদার কসম একদিন রাজার ভান্ডারও ফুরায় যাবে। রাজার ভান্ডারও কি হয়ে যাবে? ফুরায় যাবে। পত্রিকা আসছে না ছবি, একজন ফিলিস্তিনি একজন সাংবাদিক, অমুসলিম সাংবাদিক, একটি মুসলিম বাচ্চাকে 1 ফোঁটা পানি, মানে পবিত্র পানি, বিশুদ্ধ পানি পান করাবার জন্য আহত বাচ্চাটাকে নিয়ে পুরাটা অঞ্চল এলাকাটা দৌড়াইছে, 1 ফোঁটা পানি বাচ্চাটার মুখে দিতে পারে না। বিধর্মী সাংবাদিক, সে কাঁদা দিছে, শেষে অঝরে তার চোখ দিয়ে পানি পড়ছে, তার কোলে রাখা অবস্থায় মুসলমানের এই ছোট্ট মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে। আমি নিজে দেখছি, এই এখনকার ঘটনা, মানে এই যে আজকে এক সপ্তাহ পানি মুখে দিতে পারতেছে। আজকের পত্রিকা আসছে যে টর্চ লাইট দিয়ে চেতনানাশক কোন ইনজেকশন ছাড়াই ডাক্তাররা এই মুমূর্ষু আহত মানুষকে টর্চ লাইট টিপে টিপে অপারেশন করতেছে হাসপাতাল। কোনো লাইট নাই, কোনো বিদ্যুৎ। এটা পৃথিবীতে, এটা কি চাঁদের দেশের ঘটনা? এটা কি রূপকথার গল্প? এটা কি এক দেশে এক রাজা ছিল এই কাহিনী বাস? বলো ভাইয়া, বলো বলো। তাহলে আমাদের একদিন এই মোবাইলের আসক্তি, অপরিম হিসাব ছাড়া এই মোবাইল টিপা, পৃথিবীর সব নারীর ছবি, ছেলে পেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা রাত মেয়ে সারা রাত পরের ছেলের সাথে মোবাইলে কথা বলে। একদিন বাপ, আমি বললাম একটা কথা, একদিন আমাদের এই বেহিসাবি অপচয় তোমাদের হাতে ভিক্ষার থালা তুলে দেবে। এই বন্ধুর নাম মনে নেই, আনিসুর রহমান। আমি বললাম একদিন ভিক্ষার থালা তুলে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে এই প্রসঙ্গটা শেষ করছি। আমি নিজে পড়ছি ইতিহাসের কিতাব। আমাদের এই ভারতীয় উপমহাদেশে আগে নবাবরা বিভিন্ন অঞ্চল শাসন করত, জানেন এটা? এই ঢাকাতে অনেক নবাব ছিল। নবাব ঢাকায়, পুরান ঢাকায় নবাবদের বাড়িঘর আছে এখন, আহসান মঞ্জিল নবাবদের বাড়ি। তো নবাব মানে হলো অনেক বড় জমি জমার, বিশাল এরিয়ার জমিদারির মালিক, তারাই হলো নবাব। এক নবাবের একটা ছেলে একটা মেয়ে ছিল, এক ছেলে এক মেয়ে। নবাবের অঢেল সম্পত্তি, বিশাল সম্পত্তি নবাবের। আপনার এই নবাব এর ছেলে, কথাটা খেয়াল করে, নবাবের ছেলে একদিন তার সামনে নবাবের কর্মচারী ওই ছেলের একটা মেসের কাঠি ধরাইছে, কিছু একটা মোম টোম ধরাইছে। তো মেসের কাঠির নিয়ম হলো, কাঠির আগার মধ্যে যে বারুদটা থাকে, এটা যখন আগুনটা নিবে এলা, তখন বারুদটার থেকে একটা গন্ধ পাই। জানেননি আপনারা বারুদের একটা কি আছে, গন্ধ আছে, গ্রান আছে। আমি নিজে ইতিহাসের বইতে পড়ি। এরপরে এই কর্মচারীটা যখন বারুদটা বন্ধ করছে, এই বারুদের যেটা গন্ধ লাগছে নাকে, এটা এই নবাবের ছেলের নাকেও লাগছে। কে কইল দারুণ করে গ্রানটা দিয়ে, খুব সুন্দর। আরেকটা ধরেছে, আরেকটা কাঠি কি করা, আরেকটা কাঠি ধরা, আবার গন্ধ শুনছে, আরে আরো মজা তো, আরো আরো ধর। এইভাবে নবাব না, আমরা তো নবাব জাদা, আর কি অভাব আছে? তো সে একজন কর্মচারী নিয়োগ দিছে যে তুই শুধু সারাদিন তোর কাজ হলো কার্টুনে ম্যাচ আনবে, আর এই শুধু এটা ধরাইবি, আর আমি এই গন্ধ এটা বারুদে আমার নাকে শুনবে, এটাই কাজ। তার কাছে এটা বাংলা এই ওখানে লিখছে যে এরপরে নবাবের মেয়ে কয়জন, একজন, সে তাকে কাপড় কিনতে গেছে, গস কাপড়। তো গস কাপড়ের নিয়ম হলো, গস কাপড়ের দোকানদারে কাপড়টা যে কাইটা দেয় 2 গজ 4 গজ, কেচিটা দিয়া প্রথম একটু জায়গা কাটে, মানে দূর মনে করেন কাইটা এমনি একটা টান মারে,
কথা বুঝছেন? মেয়েটার সামনে ওই কাপড় বিক্রেতা একটু কাইটা এমনি যে টান দিছে, একটা আওয়াজ, একটা আওয়াজ হয় না? এটা এই মেয়েটা বলতেছে এই আওয়াজটা তো খুব সুন্দর লাগবে, আপনি আবার কাটেন, আবার কাটছে, হ্যাঁ তামাশা না ভাইয়া, আবার কাটছে, আবার টান দিছে, হ্যাঁ চমৎকার আওয়াজ। এই মেয়ের কাছে এই আওয়াজটা ভালো লাগছে, সে দাসী ঠিক করিয়া এবার সে তাকে দায়িত্ব দিছে, সেও তো নবাবের মেয়ে, থানের পর থান কাপড় আনে, আর ওই দাসী একজন কেচি দিয়ে শুধু কাটে আর ছিঁড়ে, কাটে আর ছিঁড়ে, এই কাজ। খোদার কসম কিতাবে লিখছে শেষ পর্যন্ত শুধু এই দুই অসভ্য ছেলে মেয়ের কারণে নবাবের পুরা নবাবী শেষ হইয়া, জমিদারি শেষ হয়ে এই দুই ছেলে মেয়ে শেষ পর্যন্ত ভিক্ষার থালা হাতে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে। প্রিয় বন্ধু, যদি বিবেক থাকে একজনের, আমি জানি একসাথে সবাই বদলাবে, হাজার বললেও সবাই একসাথে পরিবর্তন হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা ইউসুফে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী, আপনি প্রচন্ড ইচ্ছা করলেও, হারাসতা অর্থ লোভ, আপনি যদি খুব লোভ করেন তবু অধিকাংশ লোক ইমানদার হবেন। আপনি আপনার মেহনত করে যান, কিন্তু সবাই বুঝবে না, সবাই কি করবে না, ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। কোরআনে বহুবার আছে বলে অধিকাংশ মানুষ বুঝবে না। তা আমি যদি মনে করি একজন ছেলেও এই বন্ধুর কথা শুনে এই কথাটা বুঝে থাকো, তাহলে তুমি মোবাইলের এই অতিরিক্ত আসক্তি ছেড়ে দাও। তোমার এই এমবি ঢুকানো, এটা টাকা তোমার বাপেই দাও, আর যেই দো তোমার বাবা মাড়ির তলের থেকে টাকা উঠায় না, তোমার বাবার এই টাকার জন্য অজস্র ঘাম ঝরেছে। তোমার বড় ভাই দোক, তোমার দুলা ভাই দোক, যেই দোক এই টাকা, অথবা তুমি কর্ম করে টাকাটা রোজগার করছো, তাহলে তুমি বলো ভাই এই টাকার পিছনে তুমি ঘুমের থেকে উঠতে কোনো টাকা রোজগার করো নাই, এর পিছনে তোমার মেহনত আছে, আছে কিনা বলি না? সৌদি আরবে যারা বিদেশ করে প্রবাসী, আমি তো অসংখ্য প্রবাসীকে হজ ওমরার সফরে দেখছি, আহা 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে, প্রচন্ড ঘাম মাথা থেকে ঝরে পড়ে, এই কয়টা 1 রিয়াল 2 রিয়াল 10 রিয়াল 50 রিয়াল করে করে জমা। কত লোক আমার ভাবছে দূর 12 ঘন্টা ডিউটির পরে মনটা চায় রাস্তা শুয়ে লাগে, এত কোন টানা ডিউটির পরে বলছে যে 1টা মিনিট ফাঁকি দেওয়ার সিস্টেম নাই, ক্যামেরা মারলে বারামা। তো আপনার 12 ঘন্টা পরে আবার নিজের কামরায় ফিরা, এরপরে নিজের রান্না নিজে করতে হয়, নিজের কাপড়গুলো নিজে ধুইতে হয়, নিজের খানা নিজে খাইতে হয়। কে বাড়ি আরে বলেন না, কে তারে দিয়ে দিবে? কে আছে কি কেউ? তার এক ছেলে আমার একদিন বলছে নরসিংদী বাড়ি, এমন কান্দা কাঁদছে, হুজুর আমার একটা ট্যাবলেট কদ্দুর খুললা দিব, কেউ এর মতো কেউ নাই। মাঝে মধ্যে হুজুর মনটা এমন কষ্ট হয়, আহারে বিবি বাচ্চা সবই তো আমার আছে গ্রামে, কিন্তু আমার এখানে তো কেউ নাই। আমি কয়টা টাকার জন্য, বউ বাচ্চার মুখে একটু হাসি ফোটাবার জন্য আমি আপনার এখানে পড়ে আছি 11 বছর ধরে। তাইলে এই পরিমাণ কষ্টে একদিন আমার এক লোক বলছে, হুজুর আমি 3 বার বাড়িতে ফোন দিছি, 7 তলা বাড়িতে শহরে বাংলাদেশে, বিবি আর একটা ছেলে তাগরে রাখছি, আর নিজে ফ্লোরের মধ্যে থাকি। সৌদি আরবে আমি নিচে ফ্লোরের মধ্যে সবাই লগে করে থাকি। 3 বার ফোন দিছি, 3 বারে আমার বউ ফোনটা ধরে না। ছেলেরে 3 বার ফোন দিছি, ছেলেটার নাম্বারে। ছেলেটা বলতেছে, আব্বু আমি খেলতেছি, গেমস খেলে মোবাইলে, তোমার সাথে পরে কথা বলবো। ছেলেটা 3 বারে একবারও আমার সাথে কথা বলে না, তার সময় নেই। ওই লোক নিজে আমারে বলছে। এরপরে আমি বলছে, আমি গোপনে না জানাইয়া আপনার টিকিট কইরা বাংলাদেশে আসছে, আইসা 7 তলায় উইঠা ছেলেটারে লাইতে নিচে নামে। বেডিরেও বলছি না এখন না, নাই মা। তারপরে বাড়ি দিয়া যে আগের সেই সনের ঘর, বেড়ার ঘর, ওইখানেই থাক। তারপরে আবার বিদেশে চলে আসছে। এতটা কষ্ট করে রোজগার করা টাকা হাতে গেমস খেলে এর হাতে সময় নাই। আমি বাপের সাথে কথা, অসভ্য, কি পরিমাণ অসভ্য আপনি বলেন। তাহলে প্রতিটা বাপ কতটা কষ্ট করে এই টাকাগুলো বুঝবে।
বলে আপনাদের এই সিলেটের মানুষের কথা আমি অসংখ্য লন্ডনী মানুষের সাথে আমি কথা বলছি যে হুজুর বাড়ির চাহিদা কোনোদিন শেষ হয় না, এভাবেই পূরণ করতে আসি, একবার এটা একবার ওইটা করে দিতেই আসি, খুব সুখে আমরা আছি। বাড়িওয়ালারা যদিও মনে করে না, কষ্ট করে করেই এই টাকা রোজগার করতে হয়, নাকি সেখানে আসমান থেকে টাকা পড়ে? কথা বলেন না? তাইলে আপনাদের প্রবাসী যারা তারা বিনা মেহনতে টাকা পাঠায় আপনাদের দেশে, তাহলে যে বাপ কষ্ট করে জীবনের তরে চলে গেল, সে কষ্ট করে টাকাগুলি পাঠায়, আর আপনার ছেলে স্ত্রী যদি বেহায়া বেপরদা বিবি অথবা এই বেখবর সন্তান যদি মোবাইল টিপে সেই টাকা নষ্ট করে ফেলে, তাহলে এই কষ্ট আর এই মেহনতের বদলা কি হবে? এই জন্য আমি এতটা লম্বা করতাম না, কিন্তু আপনি আমরা প্রত্যেকের এই একটা বিষয় সচেতন অস্থির বানায়, তোমরা ফিরে আসো বাপ, তোমরা ফিরে আসো। তোমরা যদি চরিত্রবান না হও, তোমরা যদি সেজদাওয়ালা না হও, আমার বাপ যুবকরা আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? লড়বে আগামী দিনে ইসলামের জন্য জীবন বাজি রাখবে কে? মুরব্বীরা, এই বুড়ারা। কথা বলেন না? ছেলেরা বলে না ভাই এই মুরব্বীরা নাকি ওনারা আরো 300 বছর বাঁচবে তো? আল্লাহর দ্বীনের জন্য জান বাজি রাখবে, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিবে কে? ইমাম মাহদীর পক্ষে যুদ্ধ করবে কে? দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে কে? এই যুদ্ধ থামবে না, ধীরে ধীরে চলতেই থাকবে। ইহুদিদের সাথে খোদার কসম মুসলমানদের যুদ্ধ থামবে সেদিন ইমামে মাহদী ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে চূড়ান্ত হত্যা করবে। সেই পর্যন্ত ওরা অপেক্ষা করছে ইসরায়েলের ইহুদিদের, এটা তাদের ধর্মগ্রন্থের কথা, তাদের বিশ্বাস শেখ জামানায় তাদের একজন মসিহ আসবে, ত্রাণকর্তা আসবে, তাদের একজন খোদা আসবে পৃথিবীতে নেমে। সে এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের ভূমিতে জেরুজালেম, এই জেরুজালেমের মধ্যে সে তার ইহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে। তারা এই কারণে এই জেরুজালেম, এই ফিলিস্তিনের পাশে এখানে কেন তারা বসতি করলো, এখানে কেন তারা দেশ বানাইলো? কৌশল করে, ষড়যন্ত্র করে। তাদের দুইটা টার্গেট আছে, আমি বলতেছি একটু পরে আরেকটা। আর এটা একটা টার্গেট যে তারা, আমরা যাকে বলি দাজ্জাল, নবীজি যাকে বলছে দাজ্জাল, কোরআন সুন্নাহর ভাষায় যার নাম দাজ্জাল, সেই দাজ্জালকে তারা দাজ্জাল বলে না, তারা বলে মাসিহ। সেই হলো তাদের ভবিষ্যতে আসবে, তারা জানে এটা তাদের খোদা। এই খোদা এখানে থাকবে, এই ফিলিস্তিনের জমিনে, এখান থেকে বিশ্ব শাসন করবে ইহুদিদের। এই জন্য ইহুদিরা এখানে এসে আসন রাখছে। অতএব সেই দাজ্জাল যতদিন আসবে, যেদিন আসবে আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমান থেকে পাঠাবেন, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধ করবেন, এরপরে দাজ্জালকে পতন হবে, ইহুদিদের পতন হবে, এরপরে মুসলমানদের প্রকৃত রাজত্ব সারা বিশ্বময় প্রতিষ্ঠিত হবে। কাজেই আরো বহু রক্ত ঝরবে, আরো খুন ঝরবে, শহীদের তাজা রক্ত ঝরবে, বিনিময়ে খোদার কসম ইসলামই বিজয়ী হবে। বিজয়ী হবে ফিলিস্তিন, জিতবে ফিলিস্তিন। বলেন জিতবে কে? হারবে কে? হারবে কে? হারবে কে? জিতবে কে? জিতবে ফিলিস্তিন। মুসলমান জিতবে, কোন সন্দেহ নেই। দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। কথা বোঝেন নাই? তোমার মতো 2-4 জন অপদার্থ বেনামাজি বেড়িতে পিছনে হাঁটুন না, উলঙ্গ ছবি দেখুন না, বেড়োই ছেলেরা তোমার মতো পিছের বেড়া না হইলো ইসলাম আগায় যাবে। তুমি ভাববো না তোমার কাছে ইসলাম জিম্মি না। হ্যাঁ, কে জানতো ওমরের মতো এই যুবককে দিয়ে একদিন অর্ধ পৃথিবী শাসন হবে? হ্যাঁ, হযরত ওমরের বাপ খাত্তাব, উনি ওমর রাদিয়াল্লাহু আনহু এক মহিলার বকরি চড়াইতেন ইসলাম গ্রহণের পূর্বে। বকরি বকরি এটার আওয়াজ কম। এক মহিলার বকরি চড়াইতেন হযরত ওমর। তো বকরি বুঝেন কি? ছাগল। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ছাগল যে নিয়ে আইতো চড়াইয়া, বুঝছেন, ঘাস খাওয়াইয়া, কয়টা ছাগল নিছে, কয়টা ফেরত আনছে, এটা গন্যা উনি বুঝাই দিতেন। উনি এমন সোজা, হ্যাঁ, কিতাবে আছে। হযরত ওমর ছাগলটি গন্যা রাখতেন,
ওনার আব্বা খাত্তাব বলতো, আয় ওমর, তোর ভবিষ্যৎটা আমি বুঝি না, তুই খাইবি কেমনে? আরে তুই ভিক্ষা দিলেও বলতে কথার কথা বললাম আর অর্থাৎ তোর কোনো ভবিষ্যৎ আমরা, আরে তুই কেমনে চলবি? মানুষ একটু সোজা সাদা ফলারের ব্যাপার বলে, আরে আমার এই ভুটদের কি জানি। খাত্তাব এটা বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে এটা বলছিলেন যে শোনো সাহাবী বন্ধুরা, আমি সেই বাবার সন্তান, আমি সেই ওমর যে বকরিগুলো গুনে কোনোদিন বুঝাই দিতে পারতাম না। আমার বাবা আমার জন্য আফসোস করতো। আজ আল্লাহ তাআলা ইসলামের বরকতে, কোরআনের বরকতে, রাসূল আকরামের সোহবত আর সান্নিধ্যের বরকতে আজ ওমর অর্ধ পৃথিবী বাদশাহী করেছে। আধা জাহানের বাদশা আজ বাগে ছাগল এক ঘাটে বাড়ি খায় ওমরের নামে। আজ আল্লাহর নবী বলছে, ওমর তুমি সেই ব্যক্তি, ইন্নাশ শাইতানা লা ইয়াখাফুক, শয়তান তোমারে দেখলে ভয় পায়। নবী মেরাজের রাতে যে জান্নাতে গেছে, তো জান্নাতে গিয়ে ফেরেশতা দেখাইছে যে ইয়া রাসূলুল্লাহ এটা ওমরের ঘর। নবীজি বলছে আগাইয়া গেছে, আমার ইচ্ছায় আগে গেছে দুনিয়াতে এসে বলছে, ওমর তোমার জান্নাতের বাড়িটা দেখাইছিল ফেরেশতা, আমি যাইতে চাইছিলাম ভিতরে, তুমি নি কিছু মনে করলে ঢুকছে। হযরত ওমর সেদিন ভীষণ কাঁদছিলেন, কাঁদতে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি বলবেন? আমার একটু মেজাজ গরম, ঠিক আছে, কিন্তু সেটা কি আপনার সাথে কেমনে আমি রাগ দেখাবো? আপনি এটা কি বললেন? মানে এতটা রওয়ালা ছিলেন আল্লাহ তাআলা। যেই বালক, যেই রাখাল, যেই যুবক বকরি গুনে রাখতে পারত না, সেই যুবক 10.5 বছর মুসলমানদের খলিফা ছিল। এজন্য বন্ধু আমার এখান থেকেই কাজে লাগাতে, এখান থেকে ইনশাআল্লাহ আগামীর মধ্যে মুজাহিদ তৈরি হবে ইনশাআল্লাহ। তোমরাই ফিরবা ইনশাআল্লাহ, হিম্মত করো না, হিম্মত, দুশ্মন ছাড়বে না। তুমি চুলে, প্যান্টে, দাড়ি কাইটা আপনার যত রঙেই সাজান না কেন, খোদার কসম কাফের আর বেঈমান যখন জুলুম আর নির্যাতন শুরু করবে তখন কিন্তু ছাড়বে না। আজকে যে ফিলিস্তিনে মুসলমান মারতেছে কয়দিনে, নিশ্চয়ই শুধু হুজুর চাইয়েই তো মারতেছে, ঠিক না? শুধু হুজুরদেরকে তো বোম মারতেছে, ঠিক না? শুধু পাঞ্জাবি টুপিওয়ালারা, দাড়িওয়ালারাই তো শুধু, তাই রে? তাই রোহিঙ্গার মুসলমান, আরাকানের বর্মার বৌদ্ধ, ওরা যখন মারছে রোহিঙ্গার 10 লাখ মুসলমান যে চলে আসছে এইবারে, সেদিন শুধু হুজুরদেরকেই তো মারছে না, শুধু পাঞ্জাবি ওয়ালাদেরকেই তো মারছে না। না বন্ধু, প্রিয় ভাই আমার, কাফের তুমি কোনোদিন খুশি বানাইতে পারে? আমাদের কেউ নাই, জাতিসংঘ আমাদের নাই, আমাদের আমেরিকা নাই, আমাদের ইউরোপ নাই, আমাদের ইটালি নাই, আমাদের আন্তর্জাতিক আইন কিচ্ছু নেই, আমাদের হিউম্যান রাইটস, মানবাধিকার বলতে মানুষের যে সংস্থা, এগুলো কোনোটাই আমাদের নাই। আমাদের আছে শুধুই একজন, তিনি কে বলো না ভাই? ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ বলেন, বন্ধু নবী আমার, গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ, যদি সকলেই পৃষ্ঠ প্রদর্শন করে, গোটা পৃথিবীও যদি মুখ ফিরিয়ে নেয়, ফাকুল হাসবিয়াল্লাহ, আপনি শুধু বলে দেন আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, কেউ লাগে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত মুনাজাত আছে, আমাদের বিভিন্ন কওমি মাদ্রাসার বাচ্চারা এটা পড়ে। আয় খুদায়ে পাকে রহমানুর রহিম, কাজী হাজাত ওয়াহ্হাবুল করিম, আয় ইলাহুল আলামিন, আয় বেনিয়াজ, দীন ও দুনিয়া মে হামারে কারে সাজ। এই মুনাজাতের মধ্যে আছে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তু গনি হে और हम हैं बेनवा, कौन पूछेगा हमें तेरे से। উনি বলতেন, আল্লাহ আপনি হচ্ছেন অমুখাপেক্ষী, আমরা হচ্ছি চূড়ান্ত আপনার মুখাপেক্ষী। কে আছে আমাদের আপনাকে ছাড়া? আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের খবর নেবে, আপনি ছাড়া কি? বলেন না ভাই, কে?
আমাদের আল্লাহ ছাড়া আমাদের খবর নেই কি? আমাদের কথা জিজ্ঞাসা করে বল। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, সবার কাছে ফিরে আসে, ফিরে আসে। এতগুলো ছেলে ওলামায়ে কেরাম দোয়া করবে, সব মুরব্বি আলেমরা বসছে দুই পাশে, সবার দোয়া পাইবা ভাইয়া। আমি অনুরোধ করি, আগামী দিনে তোমাদেরকে খুব দরকার, আগামী দিনে তোমাদেরকে খুব দরকার। সারা পৃথিবী, এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক, এই ফিলিস্তিন, সিরিয়া, দামেস্ক, জর্ডান, মিশর, লেবানন, এই মধ্যপ্রাচ্যের এই অঞ্চল, গোটা পৃথিবীর মুসলমান আর কুফরের যুদ্ধ এই জায়গাটাকে কেন্দ্র করেই হবে, এখানে। অতএব এই জন্য আমরা প্রত্যেকে, এটা শুধু বাংলাদেশের দুইটা দল, তিনটা দলের রাজনীতি এটা না, এটা ইসলাম আর কুফরের বিষয়, এটা মুসলমান আর কাফেরের বিষয়। এই ফিলিস্তিন, এই ইস্যুটা শুধুমাত্র আপনার একটি এলাকার কিছু মুসলমান নির্যাতিত হয়েছে, আহত হয়েছে, শহীদ হয়েছে, রক্ত ঝরছে, ভাইয়া আমার, বিষয়টা শুধু এটা না। আমরা ব্যথিত যে কিছু মুসলমান মার খেতেছে এই জন্য না, বন্ধু, বিষয়টা শুধু এতটুকু না, এর সাথে আমাদের 200 কোটি মানুষের অনেক গভীর নিবিড় সম্পর্ক। আমি একটু বুঝাই, এরপরে আমার আয়াতের তরজমা বলেই আমি ইনশাআল্লাহ আমার কথা শেষ করে ফেলবো। আমি অল্প একটু কথা বললে আপনারা কিছুটা বুঝবেন ইনশাআল্লাহ। আমি মূলত কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরাটার নাম সূরা বনী ইসরাঈল। এই সূরার 4টা আয়াত, 78, 79, 80, 81, এই 4টা আয়াত পড়ছি। এই যে শুরুতে পড়লাম এই সূরা বনী ইসরাঈল সূরা। কোন সূরার গ্রন্থ? কয়টা আয়াত? 78, 79, 80, 81। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হকের যদি বিজয় চাও, বাতিলের যদি পরাজয় চাও, তাহলে 3টি আমলে একেবারে এই মাথার থেকে ওই মাথা, এই মাথার থেকে এই মাথা, সকলেই অভ্যস্ত। 3টি আমল জীবনে লাজেম বানাও। আল্লাহ বলছে এই 3 আমল আমি আল্লাহরে বুঝাইয়া দিবা, আমি আল্লাহ হকের বিজয় বুঝাই দিব। কথা বুঝছেন না? আমি বুঝাই, আমারে বুঝাই দিবা, আমি বুঝাই দিব। এখানে আছে, আমি এটা বলতে। তো এইটা সূরা বনী ইসরাঈলের মধ্যে। আচ্ছা, আমরা প্রত্যেকেই একজন নবীর নাম জানি, সেই নবীর নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আমি অল্প কথাই বলবো, লম্বা ইতিহাস। ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালাম সূরা ইউসুফের মধ্যে আপনারা জানেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী, বিখ্যাত কাহিনী, একবারে দীর্ঘ লম্বা কাহিনী সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এটা জানেন তো না আপনারা? ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রিয় নবী, আল্লাহ তাআলার একজন পছন্দের নবী। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। কতজন? 12 জন। 12 জন, ওই যে 10 ভাই একত্রে ছিল, তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালামের আপন একজন ভাই ছিল বিনিয়ামিন। তাহলে এরা 2 জন আর এই 10 জন, তো কতজন হলো? এই 12 জন। তো পুরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা যখন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে সর্বশেষ এই 12 জন সন্তান এবং ইয়াকুব আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের বিবি, ওনারা সব একত্র হয়ে গেছে। কোথায়? মিশরে। মানে পিছনের সমস্ত ভুল বুঝাবুঝি, জুলুম, অত্যাচার, ভাইয়ের উপরে অন্যায়, সব কিছু তারা তওবা করছে, মাফ চাইছে, এটার সমাধান হয়ে গেছে। এরপরে আপনার এই 12 জন সন্তান ইয়াকুব আলাইহিস সালাম। আচ্ছা, তো এখন একটা কথা শুনেন, ইয়াকুব আলাইহিস সালামের ছিল মূলত 2টা নাম। ইয়াকুব আলাইহিস সালামের নাম 2টা, একটা হলো ইয়াকুব, এই যেটা আমরা বলি, আরেকটা হলো ওনার আরেকটা নাম ছিল ইসরাঈল। কি নাম? ইসরাঈল আলাইহিস সালাম। ওনাকে এটাও বলে, এটাও ওনার নাম ইসরাঈল। এটা হিব্রু ভাষার শব্দ, হিব্রু ভাষায় এটার অর্থ হলো আব্দুল্লাহ। আল্লাহ, আল্লাহ, আব্দুল্লাহ আছে না আমাদের অনেকের নাম, এই আব্দুল্লাহ আল্লাহর বান্দা। তো
ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন সন্তান যখন সবাই মিলেমিশে গেছে, এরপরে এই 12 সন্তানের যে বংশধারা পরবর্তীতে সামনে আগাইছে চলছে, এই 12 সন্তানের পুরো বংশ ধীরে 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 সামনে যে দূর গেছে, এদেরকেই বলা হয় বনি ইসরাইল। এদেরকে কি বলে? কেন? ইসরাইলের সন্তানগণ, বংশধরগণ। ইসরাইলকে বলেন না ইসরাইল কারা? তার মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কারা? এই 12 সন্তানের পুরা ফ্যামিলি। এই বনি ইসরাইল মূলত হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ। ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী জেনারেশন। তো 12 সন্তানের মধ্যে একজন ভাইয়ের নাম ছিল ইয়াহুদা, বড় ভাই। এই ভাইটা আপনার পরামর্শ দিছিল দেখে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলছিল। মানে 10 ভাই চাইছিল বাকিরা হত্যা করে ফেলতে ইউসুফ আলাইহিস সালাম, কিন্তু এই ভাইটাই বলছিল না, হত্যা করো না, বরঞ্চ তাকে কূপে ফেলে দাও, তাহলে কেউ তুল্লা নিয়ে কোন দূর দেশে বিক্রি করে দিবে, তাই আর আমাদের ঝামেলা থাকলো। এই পরবর্তীতে 12 ভাইয়ের বংশধরের মধ্যে সবচেয়ে বেশি বংশ বিস্তার হয়েছে এই ভাইটা, ইয়াহুদা যে ভাইটা। এটা বাকি ভাইদের বংশ কমতে কমতে এক সময় একবারে সামান্য হয়ে যাওয়াতে পরবর্তীতে এই বনি ইসরাইলরাই শুধু ওই ভাইয়ের পরিচয়ে, ওই বংশের পরিচয়ে ইহুদি হয়ে গেছে। এরাই বনি ইসরাইল। যেমন একটা লোকের 5 ছেলে, তো 5 ছেলের মধ্যে মনে করেন একজন ছেলের জিফুত 8 জন, আরেকজনের 3 জন, আরেকজনের 2 জন, আরেকজনের হয়ে নাই, এরকম হইতে পারে কিনা বলেন? তো ধীরে ধীরে ওই জেবেদার জিফুত 8 জন, তার বংশ বড় হবে না? তো এরা 1 জন 2 জন করে করে এক সময় একর পরিচয় আর নাই, ওই বড় ভাইয়ের পরিচয়ে পুরো ফ্যামিলির পরিচয়। বুঝছেন আপনি কথা? তাহলে এই বনি ইসরাইলদের যে ভাইটা ইয়াহুদা, তার বংশ বেশি বাঁচিয়ে দেখা পরবর্তীতে তাদের পরিচয় হয়ে গেছে ইয়াহুদি, ওই এই ভাইয়ের। যাই হোক, এই ইয়াহুদিরা আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগের নবীর নাম কি বলেন তো? ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ইয়াকুব নবী থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের এই বংশধারা মানুষগুলোর হেদায়েতের জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য তাদের কাছে আল্লাহ তাআলা প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল তাদের জন্য প্রেরণ করেছেন। 1000 না, 1000 না, বুঝেন নাই কথা? 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল শুধু এই বনি ইসরাইলের নবী। এক এক সময় জমিনে 40 জন কোন কোন কিতাবে আছে একত্রে নবী ছিল, একত্রে ছিল। মানে তাদের বংশ অনেক বিস্তীর্ণ ছিল, তাদেরকে আল্লাহ তাআলা অগণিত এই লক্ষের চাইতে বেশি নবী রাসূল দিয়েছেন। কিন্তু এই জাতি এই সেই থেকে নিয়ে এরা সর্বযুগে সর্বকালে এমন দুষ্ট, এমন হারামি, এমন অসভ্য ছিল, একবার অল্প কিছু মানুষ ছাড়া সর্বযুগে সর্বকালে এরা ছিল দুষ্টের হেডকোয়ার্টার। মানে হারামি যে হারামি, সারে হারামি। এমন কোন দুষ্ট বুদ্ধি, এমন কোন দুষ্ট বুদ্ধি শয়তান হারামি ছিল না যা তারা করত। শয়তান মেন যে শয়তান ইবলিস, এবারে বুদ্ধি লই হবে। হ্যাঁ, এর সাঙ্গ এত দুষ্ট ছিল। আজকে তো আপনারা দেখতেছেন এই ইহুদিরা মুসলমানকে হত্যা করছে, শহীদ করছে। আরে এরা সেই জঘন্য জাতি যারা ইতিপূর্বে সরাসরি এই বনি ইসরাইলের অসংখ্য নবীকে, আল্লাহর নবীদেরকে ডাইরেক্ট জবাই করে ফেলছে। নবীদের এরা এত জঘন্য, এত জঘন্য। এই হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় নবী যাকে বানাইছিলেন বনি ইসরাইলদের জন্য, বিখ্যাত নবী, উনি হলেন মুসা আলাইহিস সালাম। উনারে তারা জ্বালাইয়া কয়লা কয়লা করে ফেলেছে। এমন কোন একটা কথা উনি বললে ডাইন, তারা বলে বাম। উনি বলে উত্তর, তারা বলে দক্ষিণ। উনি বলে পূর্ব, তারা বলে পশ্চিম। মানে যেটা বলে এটার তেরা, এটার তেরা। বলছে একটা গরু কোরবানি
গাভী জবাই দেয়। এইবার শুরু করছে এটার উপরে প্রশ্ন করা, গাভীরা বাইক ফালুন না নাকি খেতে ফালুন, এটা কি বয়স কত, এটার গায়ের রং কি পুরোটা সাদা না মাঝখানে অন্য দাগ হলে, অন্য দাগ হইলে সেই দাগটা কি লাল না কালো, কালো এরও কি গাঢ় কালো নাকি হালকা কালো, মানে এইভাবে এইটারে একটা রগ রেশা জিগাইতে জিগাইতে শেষ পর্যন্ত আর 10 মুল্লুকে খুঁজাও আর এই গাড়ি বানায়। মুসা নবী বলছে চলো এই জাতির বিরুদ্ধে যুদ্ধ করব, কথা বুঝেন নাই? বলছে এই বনি ইসরাইল আমনে আর আমনের খোদা আপনারা দুজন আগে শুরু করেন, বিষয়টা কি হয় আমরা একটু দেখি, পরে আমরা একটা চিন্তা করি না, আমরা একটু বইছি আমরা একটু দূর, মানে আল্লাহর সাথে কি করতো প্রফেশনাল। এই কথাটা আল্লাহর সাথে তামাশা করা হলো না। আল্লাহ তাআলা কোরআনে আছে সূরা আরাফের মধ্যে ওয়াবালাউনাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, আমি আল্লাহ ইহুদিদেরকে সুখ দিয়েও পরীক্ষা করেছি, দুঃখ দিয়েও পরীক্ষা করেছি, দোনো অবস্থাতে তারা কেবল নাফরমানি করে। যখন অর্থ সম্পদ ব্যাপক ধন সম্পদ দিছে আল্লাহ ইহুদি করে, তখন তারা কি বলতো জানেন? কোরআনে আছে তারা বলতো ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হলো ফকির আমরা ধনী। আল্লাহ বলেন আচ্ছা বাচ্চার ভূত ঠিক আছে। তো এইবার আল্লাহ তাআলা দিছে অবাক, একবারে বিখ্যাত খেলা হাতে উড়াই দিছে। এবার কি বলে তাও কোরআনে আছে, আল্লাহ বলবে এবার যখন অভাবে ফেলে দিছে করে কি নাই আমরা আগে না মাত বুড়ি দেখাইলেন অন নাইকা, এবার তারা বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হইয়া গেছে, তারপর দাঁড়িয়ে নাই দিব। দেখছেন কি জাতের অসভ্য, মানে অসভ্যতার সীমা দেখছেন, মানে একবারে কোনোভাবে তাগরে সন্তুষ্ট করা যায় না। বলছে তোমরা এই শহরে ঢোকা মাথা নোয়া, তারা কয় না আমরা ঢুকবো দোনো ঠ্যাং আগে দিয়ে আছে কিনা, মানে যেটা বলছে এরা শুধু প্রত্যেক কথায় প্রত্যেক যুগে যুগে অবাধ্যতা, দুষ্টামি, নাফরমানি, সীমালঙ্ঘন, জুলুম, নির্যাতন, নবীদেরকে হত্যা, নবীদেরকে খুন করছে, নবীর ঈমানদার মুমিন বান্দাদেরকে খুন করছে যারা, তারাই এই বনি ইসরাইল, তারাই এই ইহুদি, এই দুষ্ট জাতি। আচ্ছা গেল এটা, আমি আরো বলা চাচ্ছি না তাড়াতাড়ি করতে। 2 নম্বর বিষয় হলো, এবার আসেন আরেকটু, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে গেছিলেন কোথায় বলেন তো? এই মদিনা। এই মদিনা ইহুদিদের 3টা গোত্র ছিল, বড় বড়, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। নবীজির 10 বছর মদিনা এরা নবীজিকে জ্বালাইয়া গেছে যন্ত্রণা। এদিক দিয়ে মক্কার কাফেররা যুদ্ধে আসে, তারাও এদিক দিয়ে খবর পাঠায় কোন রকমের যুদ্ধ করতে করতে যদি তোমরা মদিনার সীমানায় আসো, তাহলে আমরা ভিতর দিয়া মুসলমানদের বউ বাচ্চার উপরে আক্রমণ করে বাড়িঘর ধ্বংস করে নবীজি বারবার তাদের অনেক অন্যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মহল্লায় গেছে তাদের সাথে কথা বলার জন্য। ইহুদিদের তারা একটা ওয়াল উপরে ছাড়ি দিয়ে একবার ওয়াল ঘেইসা, মনে করেন এরা যে দাঁড়ায় আছে ওয়ালটার মধ্যে এরকম ওয়াল ঘেইসা এনে কেন ঠিক এই ওয়ালের ছাদ বরাবর একজন লোকের হাতে একটা বড় পাথর দিয়ে রাখছে, মুহাম্মদ রে এনে বসাম, পাথরটা ছেড়ে দিবা যাতে সে মরে। জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসবেন না, সরেন। নবীজি এরপরে তাদের বিরুদ্ধে আক্রমণ করেন। একজন মুসলিম নারী ইহুদিদের বাজারে গেছে কোন একটা খরচের জন্য, মুসলিম নারী, পাশাপাশি এই ইহুদি করছে কি একটা দুষ্ট ওই মুসলিম মায়ের বোরখার পিছন দিয়া, পিছনে অংশে এরকম কোনায় রশি বাঁধিয়ে দিয়েছে, একটা রশি দিয়া বাঁধ দিয়া টাইনাসে পিছনে ধরে রাখছে। যখনই উনি ফিরা মানে খরচাটা লইয়া ফিরা হাঁটা ধরছে, এখন তার কাপড় লাগবে। এরও মজা, মানে সর্বসময় নবীজিকে কষ্ট দিয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত এই 3 গোত্রকে মদিনা ছাড়া বাইরে আনতে পারে। 3 গোত্র ইহুদি বের করে দিয়েছে, গিয়ে এবারে আখড়া জমাইছে খায়বার নামক একটা জায়গা, আরবে, এখনো সৌদি সীমান্তে এটা আছে। তো এই খায়বার 7ম হিজরিতে নবীজি আবার ওইখানে যুদ্ধ করেছে।
সাহাবীদেরকে নিয়ে দীর্ঘ 1 মাসের বেশি অবরোধ করে যুদ্ধ করে এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয় করছে। তাদের যে যুবক পুরুষ যারা, তাদের মধ্যে যারা যোদ্ধা, তারা যুদ্ধ করছে, তাদেরকে হত্যা করতে সবাইকে, তাদেরকে হত্যা করে বাকিদেরকে সিটটা বিটটা গেছে, কিছু ওইখানে রয়েছে। এই অবস্থায় নবীজি আবার ফেরত আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন মুসলমানদের দ্বিতীয় খলিফা হয়েছে, তখন তিনি চূড়ান্তভাবে, নবীজির একটা হাদিস ছিল, নবীজি বলছিলেন আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরবের সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দেন। হযরত ওমর আয়েশা বলছে রাসূলুল্লাহর এই আদেশ আমি কার্যকর করলাম। রাষ্ট্রীয় ফরমান জারি করছে, ইহুদি বেঈমান একটাও যাতে কোনো তাবিজের অনুমান অথবা কোনো ওষুধের স্যাম্পল বানাইবার লাগে যাতে না থাকে। কথা বুঝেন নাই আপনি? একটা ইহুদি থাকবে না এখানে। আরবের সীমানা ছেড়ে দাও, মুসলমানদের সীমানা থেকে বিতাড়িত করে দিয়েছে। এই বিতাড়িত করে দেওয়ার পরে তারা চলে গেছে ইউরোপ অঞ্চলে, অর্থাৎ খ্রিস্টানদের সাথে আশ্রয় নিয়ে ওই অঞ্চলে পাশ্চাত্যে ইউরোপীয়, আজকের আমেরিকা, ইংল্যান্ড, ইটালি, এরপরে আশেপাশে ওইগুলোতে তারা তাদের সিটটা বিটটা যেখানে যে পাশে কুকুর জায়গা যে যারা আশ্রয় দিয়েছে তাদেরকে খ্রিস্টানরা ওইভাবে করেছিল। এর মধ্যে অনেক কথা। সর্বশেষ মুসলমানদের খেলাফত চলতেছে। 1 নম্বরে সাহাবীদের খেলাফত, খেলাফতের রাশেদা। মুসলমানদের খেলাফতের পরে ছিল উমাইয়া খেলাফত, এরপরে ছিল আব্বাসী খেলাফত, এরপরে ছিল উসমানী খেলাফত। এই উসমানী খেলাফত যখন শেষ হয়েছে 1909 সালের পরে 20 সালের মাঝামাঝিতে ভিতরে মুসলমানদের সারা পৃথিবীব্যাপী খেলাফত, মুসলমানদের খলিফা চিরতরে শেষ হয়ে গেছে, আর ছিল না। এই তখন 1909 সালের পরে, এই কথাটা খেয়াল করে, 9 সালের পরে আরব বিশ্বের মধ্যে ছোট ছোট দেশ তৈরি হয়েছে। এই মিশর, সিরিয়া, লেবানন, জর্ডান, তিউনিসিয়া, এরকম আলাদা আলাদা, ফিলিস্তিন, এগুলো আলাদা আলাদা ছোট্ট ছোট্ট স্বাধীন হয়েছে দেশ। আর এইগুলোর শাসক হয়েছে যারা মুসলিম খেলাফত শেষ হওয়ার পরে, যদিও মুসলমান শাসক কিন্তু তারা ছিল সেকুলারিস্ট, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। এটা ছিল তখন ইউরোপের একটা তাজা মতবাদ। তখন আরব বিশ্বের হাওয়া চলতেছিল, সবাই গ্রহণ করে নিছে। নতুন প্রজন্ম সেকুলার, অর্থাৎ যার যার ধর্ম সে যেখানে ইচ্ছা নীরবে পালন করবে, তার উপরে কেউ জোর জবরদস্তি করবে। এটা যখন চালু হয়েছে, মুসলমানদের খেলাফত শেষ হয়েছে 1909 খ্রিস্টাব্দের পরে, আপনার এই ইউরোপ অঞ্চল থেকে ইহুদিদের একজন বড় ধর্মযাজক থিওডর হার্জেল তার নাম, সে কিছু লোক নিয়ে সর্বপ্রথম মিশর সহ এই ফিলিস্তিন সীমান্তের কাছের শাসকদের কাছে অনুমতি চাইছে যে আমরা তো আমগো মানুষ, আমগো ঘর দুয়ার নাই পৃথিবীর কোথাও, আমরা আমাদের ধর্ম পালন করুন। আপনাদের এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিন এই এলাকার পাশে আপনাদের অনেক গ্রেট ইসরাইল, এমনি নাম হলো ইসরাইল। এখন যেমন ভারতকে বলে মহারাষ্ট্র, জানেন? ভারতের একটা নাম আছে কি, মহারাষ্ট্র বলে। অর্থাৎ ভারত শুধুমাত্র এখন যে একদূর ভারত আছে একদূর নিয়ে স্বপ্ন দেখে না, তার আশেপাশের ছোট বড় মিলাইয়া প্রায় 8টা বর্তমান দেশ, এগুলোকে নিয়ে একসাথে তারা স্বপ্ন দেখে যে পুরাটা হবে মহারাষ্ট্র, রামরাজ্য। কথা বুঝছেন কি? তো এই ইহুদিদের স্বপ্ন হইল, আপনারা এখন বলেন ওই আগের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বিতাড়িত করছিলেন কই থেকে? মদিনা থেকে। ওমর বিতাড়িত করছেন কই থেকে? পুরো আরব সীমানা। এই তাদের কথা হইল, এই কোনা দিয়া তারা জায়গা দিছে। তাদের স্বপ্ন হইল ফিলিস্তিনের এইখান থেকে শুরু করে একেবারে মদিনার মসজিদে নববী, রাসূলুল্লাহর সেই পবিত্র মদিনা, ওই পর্যন্ত পুরো এরিয়া। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ তো ওইখানে ছিল। ইহুদিদের পূর্বপুরুষ কই ছিল? মদিনায় ছিল। মুহাম্মদে না তাগরে বাই করছে। কাজে আমরা মুহাম্মদের অনুসারীর হাতে আমাদের বাপ দাদার পূর্বপুরুষের জমি ভিটা মাটি ছেড়ে দেব না। এইজন্য তারা ওইখান থেকে এই পর্যন্ত পুরাটা দখল করার স্বপ্ন নিয়ে তাদের গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন। আজ থেকে সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহর সময় আপনারা শুনছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ ইহুদিরা পবিত্র মদিনা থেকে চুরি করবার জন্য চেষ্টা করছিল, শুনছিলেন না এটা? তাইলে কেন? কারণটা কি? কারণ এটাই, নবীজির লাশ যদি এখান থেকে সরাইয়া দেয় তাইলে তো মদিনায় আর কোনো
মুসলমান যাবে না, নাহলে আমরা মদিনা যাওয়ার দরকার কি? কথা বুঝছেন কিনা? তাহলে তারা সেটা দখল করবে। এই জন্য বাপ রোহিঙ্গা মুসলমান অথবা অন্য কোন অঞ্চলের মুসলমান নির্যাতিত হইলে সেখানে তো ওই অঞ্চলের মুসলমানের জন্য ব্যথা বেদনা, এটা ঠিক আছে, কিন্তু ফিলিস্তিনের এই অঞ্চলের মুসলমানদের ব্যথাটা শুধু মানুষের ব্যথা না, বরং ওই জমিন যদি তারা দখল করতে পারে, এটা যদি তারা আটকাইতে পারে পুরোটা, তাহলে এখানেই তারা সীমাবদ্ধ হবে না। তারা আস্তে আস্তে শেষ পর্যন্ত আমার নবীর পবিত্র রওজা পর্যন্ত আমার ঈমান, আমার ভালোবাসা, আমাদের জীবনের কেন্দ্রবিন্দু, আমাদের পুরো জীবনের যিনি শ্রেষ্ঠতম প্রিয়জন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মদিনা পর্যন্ত। আজকে আমরা বলি মদিনা নবীর শহর, তারা বলে তাদের এলাকা, সেটা পর্যন্ত দখল করতে চায়। তাইলে বলেন 250 কোটি মুসলমান, তাদের প্রত্যেকের সাথে আমাদের ফিলিস্তিনের এই ভূমি এবং ইসরায়েলের ইহুদিদের বিতাড়িত হওয়ার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, দোয়া, কান্নাকাটি, ফিকির, চিন্তা, চেতনা এটার সাথে জড়িত আছে কিনা বলেন। এই জন্য আমার শেষ কথা হলো আপনাদের কাছে, আপনারা আজকে যদি এতটুকু মনে রাখবেন, আজকের ছেলেরা, যুবক বন্ধু, তোমাদেরকে বলি, তোমরা তোমাদের ছোট ভাইকে বলবা, বাপ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে শুনে যাবেন এই শব্দটা শুধু, যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানদের না, ফিলিস্তিন 250 কোটি মুসলমান, সারা বিশ্বময় ছড়িয়ে থাকা 250 কোটি মুসলমানের ফিলিস্তিন। ফিলিস্তিন আমার, বলেন ফিলিস্তিন কার? আমাদের বলবেন না, বলেন আমার, বলেন ফিলিস্তিন কার? ফিলিস্তিন। এটার সাথে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জড়িত, এটার সাথে সাহাবায়ে কেরামের স্মৃতি জড়িত, এটার সাথে মসজিদে আকসা আমাদের কিবলার সম্পর্ক, এটার সাথে আমাদের নবীর মেরাজ রজনীর স্মৃতি জড়িত, এটার সাথে শুহাদা আম্বিয়া সেজদার জায়গা জড়িত। এটা এত খামখেয়ালি কথা, এটা এমনি ছেড়ে দেবো আমরা? অসম্ভব। প্রয়োজনে সারা পৃথিবী ইমানদার মুসলমান যুদ্ধ করে হলেও ইসরায়েলের, ইহুদিদের এই নামধারী রাষ্ট্র যারা অবৈধ, তাদেরকে মুসলমানদের ভূমিতে থাকতে দেওয়া হবে না। আমরা এটা মানি না, আমরা এটা কি মানি না। আপনারা বলবেন আমরা এতে কইলে কি লাগবে? না না, আপনি বলেন, আপনি বলেন, যারা বলছেন সেই আল্লাহ, তিনি শুনতেছেন না? তো তিনি সমস্ত মুমিনের এই কলিজা ছেঁড়া দোয়া, এই কান্নাকাটি, এই চোখের পানির বদলা অবশ্যই আমাদের আল্লাহ নেবেন, নেবেন, কোনো সমস্যা নেই, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। এজন্য আমাদের 3টা আমল জরুরি। আল্লাহ পাক কোরআনের এই আয়াতে বলছেন, আমি শুধু শব্দটা উচ্চারণ করে শোনাই। 1 নাম্বার হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এটার সংক্ষেপ অর্থ হলো, আল্লাহ তাআলা বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে শতভাগ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত থাকুন। কয় ওয়াক্ত? বিশেষ করে ফজর, বিশেষ করে কি কুরআনুল ফাজর, বিশেষ করে ফজর। ফজরের নামাজ পড়ে না যেই সন্তান, ফজরের নামাজ পড়ে না যেই মুসলমান, খোদার কসম তার দ্বারা ঈমানের বিজয় হবে না, তার দ্বারা হকের পক্ষে কোনো কাজ হবে না। এটা জরুরি বিষয়, মনে রাখবেন। যত স্লোগানে দাও, কামই তো না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, তুমি কইলা, আর শত্রু যদি তোমার জিগায়, দোস্ত তুমি পেশাব করে পানি লও, হ্যাঁ, তুমি কারে সাবধান করো? সে যদি বলে গত 6 মাসে ফজরের নামাজ পড়ছো কয়দিন, তুমি কারে সাবধান করো? এই জন্য বন্ধু আমার, হাসির বিষয়, আমি আগেও বলে নিচ্ছি, তুমি পাত্তা না দিলে অসুবিধা নেই, ইসলাম আগায় যাবে, তুমি কামে লাগলে না। কথা বুঝেন নাই? আমরা মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে বলে না যে মসজিদ মাদ্রাসা হয়েই যায়, দেখার বিষয় হলো আমনের টাকা লাগছে না, নাহলে মসজিদ মাদ্রাসা কি হয় না, আটকান, আমনের টাকা লাগছে কিনা, এটা হলো দেখার বিষয়। তো ঠিক ঠিক ইসলাম টিকবে, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে, তোমরা ঈমান বুঝাইয়া দাও, আমি ওয়াদা দিলাম তোমরাই বিজয়ী, ঈমানদার বিজয়ী। আল ইসলামু ইয়ালু, নবীজি বলছে ইসলাম বিজয়ী থাকবে। অতএব তুমি কামে লাগলা কিনা, এটা হলো দেখার বিষয়। এজন্য 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 2 নাম্বার ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সহজ কথা হলো তাহাজ্জুদ নামাজ।
কোন নামাজ? রাত গভীরে আল্লাহর সাথে বোঝাপড়া না করলে হবে না। রাত গভীরে রাতের 3টা, 3:30, 4টা বাজে চোখের পানি ফেলে সেজদা গিয়ে আল্লাহকে বলতে হবে, মাওলা আপনি থাকতে আপনার বান্দা মুমিনের রক্ত ঝরছে, আপনার মুমিন বান্দা বান্দির তাজা খুন জমিন ভেসে যাচ্ছে, আপনি দয়া করবেন না মাওলা। রাত গভীরে তাহাজ্জুদ নামাজ, এটা বাস্তবিক গভীর রাতের কান্না ছাড়া, গভীর রাতে সেজদা ছাড়া হবে না। আর শেষ কথা হলো 3 নাম্বার, অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। মানে হলো 3 নাম্বার হলো দোয়া। 3 নাম্বার হলো কি? এই 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার তাহাজ্জুদ নামাজ, 3 নাম্বার দোয়া। কোন তো বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি, 3 নাম্বার কি? আল্লাহ বলেন নবী এই 3টা বুঝাইয়া দেন। এবার নবীজি যেন বুঝাইয়া দিছে, আল্লাহ বলে তাহলে কোন? ওয়াকুল বলেন জা আল হক ওয়া যাহাকাল বাতিল। এরপরে আয়াতে বলছে এবার বলে দেন হক বিজয়ী হয়েছে, বাতিল পরাজয় হয়েছে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ মজবুত করে ধরবেন, তাহাজ্জুদের কান্নাকাটি করবেন, দুয়ার মধ্যে বুক ভাসাইবেন, আমি আল্লাহ হকের বিজয় দেব, বাতিলের পরাজয়। অতএব দয়া করে মা শুধুই কেবল আফসোস করলে হবে না, নিজেদের প্রস্তুতি, নিজেদের চেষ্টা, নিজেদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানো, এটাও আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। 1 মিনিট শেষে একটা কথা, আজকে যুবক বন্ধু তোমাদের কাছে ভাই হিসাবে আমার একটা অনুরোধ, তুমি জানো আল্লাহ তাআলার সবচেয়ে বড় অপছন্দ হলো শিরিক। কথা বলেন না, আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ কি? আবার বলো না ভাই, আল্লাহ জগতের সব অপরাধ সইতে পারে, শিরিক কি করতে পারে না? নবীকে আল্লাহ বলছে বন্ধু লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, বন্ধু আপনি যদি শিরিক করেন আমি আপনার পুরো 23 বছরের মেহনত সব 1 নিমিষে শেষ করে দেব, আপনার কোনো আমল কবুল হবে না। নবীকে আরেক আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নাম। নবীকে বলছে বন্ধু আপনি যদি আমি আল্লাহর সাথে শিরিক করেন আপনাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। কাকে বলছে? কাকে? তাহলে আল্লাহ সহ্য করতে পারে না। অতএব বন্ধু আমার, আর যাই করো, যার ধর্ম সে পালন করুক, এতে আমাদের কোনো কথা নাই, কিন্তু মূর্তি পূজা আমাদের কোরআন এবং সুন্নাহর মতে 100% শিরক। ঠিক কিনা বলো ভাইয়া? কাজে যদি মুসলমান হয়ে থাকো, যদি মরতে হয় মনে রাখো, যদি হাসরের ময়দানে যাইতে হয়, যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, যদি মনে করো মরবা, যদি মনে করো মরবা, তাইলে মুসলমান হয়ে এই মূর্তি পূজকদের এই অনুষ্ঠানে কোনোভাবে দেখার জন্য, নাচার জন্য, তাদের অংশ নেওয়ার জন্য আল্লাহর ওয়াস্তে যুবক ভাই যদি মুসলমান হয় বলো, নিয়ত করো যে আমরা মূর্তি পূজকদের অনুষ্ঠানে যাব না, যাব না, যাব। বলেন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন। বন্ধু আমার, রাত গভীরে হাত তুলছো, রাত গভীরে ওয়াদা করছো, এই হাত নষ্ট করো না, এই ওয়াদা নষ্ট করো না। অতএব সবার কাছে মেহেরবানি করে, ওয়াজ শেষ হয় নাই, বয়ান শেষ হয় নাই, বন্ধু আমার আরো একজন আল্লাহ পাকের নেক বান্দা আলেমে দ্বীন আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ হযরত কথা বলবেন। সবাই বসেন, এরপরে মুনাজাত করে এরপরে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আমার কাছে আসো। এরপরে আপনাদের সম্মুখে তাফসীর পেশ করবেন আল্লাহ